আপনারা নিশ্চয়ই জানেন আমাদের মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখনই নির্বাচন আসতো তখনই সিলেটে হযরত শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলাইহি সাল্লামের মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করতেন। তারই ধারাবাহিক অংশ হিসেবে আমাদের বর্তমান চেয়ারম্যান দেশ মজলুম জননেতা দেশনায়ক তারেক রহমান আগামী 22শে জানুয়ারি মানে আগামীকাল উনি নির্বাচনী প্রচারণা শুরু করবেন। সিলেট ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ময়দান থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন মাজার জিয়ারতের মাধ্যমে। এই নির্বাচনী এই জনসভাকে কেন্দ্র করে সিলেটে বিপুল উৎসাহ উদ্দীপনা আপনারা ইতিমধ্যে লক্ষ্য করতেছেন। বাংলাদেশের বহুদলীয় প্রবক্তা বাংলার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান। আমরা তাকে নিয়ে আগামী বাংলাদেশের সুন্দর একটি স্বপ্ন দেখি, নিয়ে বাংলাদেশকে সুন্দরভাবে নেতৃত্ব দেবে এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলবে এই প্রত্যাশা করি। আর জাতীয়তাবাদী কোনো আদর্শের কর্মী হিসাবে আমাদের অনেক প্রত্যাশা রয়েছে। এই দেশের মানুষের অনেক দুঃখ দুর্দশা যেগুলা আমরা আমাদের মাধ্যমে ওরা পর্যন্ত পৌঁছাবে, এটা আমরা প্রত্যাশা রাখি। আমাদের বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব দেশের প্রত্যাবর্তনের পর আগামী জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা এই সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের মাধ্যমে প্রচার শুরু করবেন। আগামীকাল 22শে জানুয়ারি সিলেট সফর করবেন। এই সফরকে ঘিরে পুরো সিলেট অঞ্চল এক আমেজ কোনো পরিবেশ সৃষ্টি হয়েছে। এখানে জনাব তারেক রহমানকে দেখার জন্য এবং ওনার আগামীর বাংলাদেশে যে পরিকল্পনা নিয়ে আসছেন ওনার বক্তব্য শোনার জন্য লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে। দলমত নির্বিশেষে সবাই ওনাকে দেখতে আসবেন এবং এই আলিয়া মাদ্রাসার মাঠ এবং এই সিলেট অঞ্চল লোকারণ্য হবে এবং আগামী বাংলাদেশ জনাব তারেক রহমান সাহেব যে ভীষণ যে 31 দফা কর্মসূচির মাধ্যমে বাংলাদেশকে নতুন রূপে সাজিয়ে তুলতে চান, সেই লক্ষ্যে ওনার পরিকল্পনা নিয়ে উনি বক্তব্য রাখবেন এবং সিলেটের মানুষ ওনাকে সাদরে গ্রহণ করবে এই প্রত্যাশা আমরা রাখি। ভালো আর আইডা দেখে আমরা সব ভালো খুব বেশি মানুষের দীর্ঘ 20 বছরে আমরা তান্ডে পাইমু আমরা খুব আকুল আবেদন করিয়া জানাইলাম যে তান্ডে দেখার জন্য খুব আগ্রহী বা এই আমরা সিলেটবাসীর খুব আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমান। আমাদের লিডার তারেক রহমান আমাদের সিলেট কালকে প্রত্যাবর্তন করবা প্রায় 18-20 বছর পর। ইনশাল্লাহ আমাদের দলের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে, বিভিন্ন পাড়া মহল্লা থেকে কৃষি সহকারে জনসভায় উপস্থিত এবং বিপুল জনগণের সমাগম হবে বলে আমি বিশ্বাস করি এবং দলমত নির্বিশেষে দল হিসাবে নয়, দল হিসাবে নয়, একজন দেশনায়ক এবং দেশের নাগরিক হিসাবে দেখার জন্য অনেক লোক সমাগম হবে এবং আমাদের দলের পক্ষ থেকে সিলেটবাসীকে আহ্বান জানাবো সবাই যেন আলিয়া মাদ্রাসা মাঠে এসে আমাদের নেতাকে এক নজর থেকে যাওয়ার জন্য এবং দোয়া করার জন্য যাতে আমাদের দলমত নির্বিশেষে আমাদের নেতাকে দেখে এবং আশীর্বাদ এবং দোয়া দেওয়ার জন্য আমাদের নেতার দোয়া নেওয়ার জন্য সিলেটে আসতেছেন। হয়তো শাহজালাল শাহপরান মাজার জিয়ারত করবেন, আউলিয়ার মাজার জিয়ারত করবেন, দোয়া নেবেন, সিলেটবাসীর দোয়া নেবেন।